আমি কিছু সামান্য রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করি, কিন্তু এরই মাঝে একটা কথা আমাকে প্রায় শুনতে হয় যে ভগবান তো খায় না, শুধু নিজেদের খাওয়ার ধান্দা। এই কথাটা শুনে আমার সেই সব মানুষদের খুব বলতে ইচ্ছা করে, প্রতিদিন তো নিজেদের জন্য রান্না হয়, একটা দিন কষ্ট করে তোমরা যেটুকুনি পারো সেটুকুনি রান্না করে আগে কিছুটা নিজেদের জন্য তুলে রাখবে আর কিছুটা ভগবানের উদ্দেশ্যে ভগবানকে অফার করবে। তারপরে যেটা ভোগ দিয়েছেন সেটা খেয়ে দেখবেন, আর যেটা ভোগ দেননি সেটাও একটু খেয়ে দেখবেন, দেখবেন কোনটার টেস্ট বেশি পায়। বাড়িতেও কিন্তু খিচুড়ি হয়, অথচ মন্দিরে যখন খিচুড়ি দেওয়া হয় তখন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কেন আপনি খিচুড়িটা নেন? এই যে আমি প্রতিদিন যা আমার বাড়িতে রান্না হয় সেটা আগে আমি আমার ভগবানকে অফার করি, তারপরেই আমরা সেটা প্রসাদ পাই। এরই মাঝখানে অনেক মানুষের কথা থাকে ওটা তো ভগবান খায় না, তো ওটা নিজেদেরই খাওয়া শুধু ধান্দা। এই জন্যই এই কথাগুলো ভিডিওর মাধ্যমে বলা, নিজেরা খাবো রাজভোগ আর ভগবানের বেলা শুধু ওই নুকুলদানা আর ওই বাতাসাতেই সীমিত রাখবো, এটা হয় না। আমার বাড়িতে যেটা হয় সেটা আগে ভগবানকে অফার করা হয়, তারপরে আমরা সেটা পাই। জানেন তো, ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। ভগবানকে যখন ভোগ দেয়া হয় সেটা ভগবানের অধরামৃত হয়ে যায়। আর আমার তো বেশ ভালোই লাগে গোপালকে এরকম সুন্দরভাবে থালি সাজিয়ে অফার করতে। আর যারা ভক্তিপদে আছে তারা তো এটা প্রতিদিন করে থাকে, তারাই একমাত্র বুঝতে পারে যে এর শান্তি কতটা। বেশি কিছু না, তোমরা একদিন হলেও একটু ট্রাই করে দেখবে যে কোনো মিষ্টি জিনিস, পায়েস তো ভগবানকে অফার করে দেখবে আর বাকিটা নিজেদের জন্য রেখে দেখবে। দুটো খাবারই টেস্ট করে দেখবে কোনটা টেস্ট বেশি পাও। সুতরাং আমি যে প্রতিদিন ভগবানকে ভোগ অফার করে তারপরে প্রসাদ পাই, এই কথাটা যখন কেউ বলবে তার আগে যতটা আমার খারাপ লাগবে সেরকম কিন্তু ভগবানেরও খারাপ লাগবে। কেন বলো তো? ওই যে আমি ভগবানের উদ্দেশ্যে করছি, আমি জানি যে পদে আমি যাচ্ছি আমার সার্কেলে খুব কম মানুষে সেই পদে এগোচ্ছে, তো এই সমস্ত কথা শুনতে হবে সেটা তো নর্মাল ব্যাপার, তো সেটাকে এড়িয়েই আমি এগিয়ে যাব। চলো, আমি সব কাজ ঠিক সময় মতন হয়তো করে উঠতে পারি না, একটু হয়তো লেট হয়ে যায়। 10টা কাজ যদি করি তার মধ্যে 9টা কাজ ভুল থাকে, আর যদি কিছুটা কাজ ঠিক মনে করে করি সেটা হচ্ছে ভক্তি আর কর্ম। ভগবান সবার কাছে ভগবানই, ভগবান প্রতিটি জায়গায় বিরাজমান। তুমি যেরকম ভাবে ভগবানকে ডাকবে সেরকম ভাবেই উনি সাড়া দেবেন। খালি একটা জিনিস রাখতে হবে, ভক্তি আর প্রেম। ভগবান তোমার থেকে টাকাও চায় না, তোমার থেকে তোমার ওই ভালো বাড়িটাও চায় না, তোমার কোনো জায়গাও চায় না, তোমার থেকে যেটা চায় কর্ম আর ভক্তি। দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে। এখন টাটা।